দীনী শিক্ষা প্রতিষ্ঠান হায়দরগঞ্জ তাহেরিয়া আর.এম. কামিল মাদ্রাসার 2024 সনের আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন আল্লামা আলহাজ হযরত মাওলানা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জবিরি আল মাদানী সাহেব উপস্থিত থাকবেন। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল আজিজ মজুমদার সাহেব। অত্র প্রতিষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার সম্মানিত পিতৃতুল্য শিক্ষক, আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সামনে উপস্থিত রয়েছেন সম্মানিত শিক্ষার্থী ভাই এবং বোনেরা। আপনারা প্রত্যেকেই রাসূলের শিখানো সম্ভাষণ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দরতম আকৃতিতে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, আমাদেরকে যোগ্যতা দিয়েছেন, বিবেক দিয়েছেন, কথা বলার মতো শক্তি দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য অগণিত দয়া, মায়া এবং করুণা রাশি বর্ষিত হোক আমার সেই সকল শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি, যারা আমাকে এবং আপনাদেরকে সেই ছোট্টবেলা থেকে আজকের এই সময় পর্যন্ত প্রকৃত মানুষ, প্রকৃত মনুষ্যত্বওয়ালা ব্যক্তি হিসাবে রূপান্তরিত করেছেন। ওই শিক্ষকদের প্রতি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত করুণা রাশি বর্ষিত হোক, এই কামনা রেখে আজকের আলোচনাটা আমি সূচনা করতে চাই। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে আমলগুলো করছি, এই আমলগুলো পরিশুদ্ধ হওয়ার জন্য আমাদের ইলমের প্রয়োজন রয়েছে। আজকে যদি আমাদের ইলমের দিকে আমরা তাকাই, আমাদের ইলমটা পরিশুদ্ধ হওয়ার জন্য মাদ্রাসার শিক্ষা যদি কম্পালসারি অর্থাৎ বাধ্যতামূলক যদি নাও হয়ে থাকে, মাদ্রাসা শিক্ষার অনেক প্রয়োজনীয়তা রয়েছে। সম্মানিত হাজিরিন, মাদ্রাসা শিক্ষার অনেক গুরুত্ব রয়েছে। বর্তমানে আমাদের দেশে যে হারে ধর্মবিরোধিতা চলছে, ধর্মহীনতা চলছে, পাপাচার চলছে, এইগুলো থেকে, এই পাপাচার থেকে দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, আজকে ভার্সিটির সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আওয়াজ তোলা হচ্ছে। শিক্ষকরা আজকে বজ্রকণ্ঠে বলছে, যেই মেয়েরা পর্দা করতে চাও তারা বাড়িতে থাকো। তাদের মতো ছাত্রীদেরকে এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান ভার্সিটিতে আসার দরকার নেই। এদের এত বড় স্পর্ধা হয়ে গিয়েছে। এই স্পর্ধার বিরোধিতা করতে হলে আমাদেরকে অবশ্যই মাদ্রাসা শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে যেই হারে পাপাচার বেড়ে গিয়েছে, এজন্য আমাদেরকে মাদ্রাসা শিক্ষার প্রতি কঠিনভাবে নজর দিতে হবে। সম্মানিত হাজিরিন, দেখুন, আমরা যারা আজকে এই ছোট ছোট শিক্ষার্থী রয়েছি, আমরাই কিন্তু আগামী দিনের এক একটা বড় আতঙ্ক, অতন্ত্র প্রহরী। আমরা ইসলামের ঝান্ডা, আমরা ইসলামের পতাকা বহন করব ইনশাআল্লাহ। আমরাই আমাদের প্রতিষ্ঠানের সম্মান বয়ে আনবো, আমরাই আমাদের শিক্ষকদের সম্মান সমগ্র বিশ্বে ছড়িয়ে দিব ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে এই যে আজকে বাংলাদেশে যে ধর্ম বিরোধিতা চলছে, ধর্ম বিদ্বেষ চলছে, এইগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হলে মাদ্রাসা শিক্ষার প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, বিশ্বের যত শিক্ষা রয়েছে, যতগুলো সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টগুলোকে যদি একটা দাঁড়িপাল্লায় রাখা হয়, আর কোরআন এবং হাদিস শিক্ষার একটা পাল্লাকে যদি, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার শিক্ষাকে যদি একটা দাঁড়িপাল্লায় রাখা হয়, আল্লাহর কসম করে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার মতো শিক্ষা কোনো জায়গায় দাঁড়াতে পারবে না। দেশের কোনো শিক্ষা কোরআন শিক্ষার পর্যায়ে এসে দাঁড়াতে পারবে না। আমরা মনে করি মাদ্রাসা শিক্ষার চেয়ে স্কুলের শিক্ষার অনেক দাম। দেখুন, আমরা স্কুলে পড়ি নাই,
এই বিধায় আমরা যে স্কুলের চেয়ে কম জানি এটা কিন্তু নয়, আমরা বরং তাদের চেয়ে 6টা থেকে 10টা পর্যন্ত বিষয় বেশি পড়ে থাকি। আপনারা যারা মেধাবী রয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা যদি আরবি যে অতিরিক্ত স্কুলের তুলনায় যে 6টা বিষয় থাকে, একটা বিষয় যদি আমরা অকৃতকার্য হই তাহলে আমরা কিন্তু পরবর্তী ক্লাসে আমরা উত্তীর্ণ হতে পারবো না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে স্কুলের পড়ুয়া ছাত্ররা যতটা যোগ্য তার সে এই দেশকে নেতৃত্ব দেওয়ার মতো বেশি যোগ্যতা আমরা রাখি। আজকের ভার্সিটির পরীক্ষার ফলাফলগুলো প্রমাণ করছে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম 10 শ্রেণীর বা 10 সিরিয়াল তারা গ্রহণ করে দাঁড়িয়েছে। এই যে প্রথম কাতারে মাদ্রাসার শিক্ষার্থীরা দাঁড়িয়ে রয়েছে, ভার্সিটির রেজাল্টগুলো আজকে আমাদেরকে প্রমাণ করে দিচ্ছে যে মাদ্রাসার শিক্ষার্থীরা কোনো দিক থেকে পিছিয়ে নয়। সম্মানিত হাজিরিন, প্রিয় শিক্ষার্থী, প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা যদি খাঁটি গাভীর দুধ খেতে চাই তাহলে আমাদেরকে গাভী লালন করা উচিত, আমাদেরকে দুধ রোজ করা উচিত নয়। ঠিক তেমনইভাবে আমরা যদি খাঁটি আলেম হতে চাই, আমরা যদি যোগ্যতা সম্পূর্ণ আমল অর্জন করতে চাই, ইলম অর্জন করতে চাই, আমাদেরকে অন্য কারো বক্তৃতা শুনে জ্ঞান অর্জন করার চেয়ে কোরআন শিখে, কোরআন বুঝে, শিক্ষকদের কাছ থেকে কোরআনের ধার্স নিয়ে মাদ্রাসায় পড়ে আমাদের যোগ্যতাকে মানুষের কাছে প্রমাণ করতে হবে। এটাই হবে আমাদের গাভী লালন করার মতো। খাঁটি দুধ খাওয়ার জন্য যেমনইভাবে আমাদের খাঁটি গরুর দুধ খাওয়ার জন্য যেমনইভাবে আমাদের গাভী লালন করা উচিত, তেমনইভাবে কোরআন শিক্ষা আমাদের গ্রহণ করা উচিত। আর আমরা যদি আজকে কোরআন না শিখে আমরা যদি বাংলা পড়ে কোরআন আলেম হতে চাই, আমরা যদি স্কুল পড়ুয়া ছাত্র হয়ে আলেম হতে চাই, সেটা হবে গাভীর খাঁটি দুধ খাওয়ার জন্য রোজ করে দুধ খাওয়ার মতো। সম্মানিত হাজিরিন, আমরা কেন মাদ্রাসায় পড়ব? এর জবাবে আমি বলতে চাই